গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো না। মানে কি বলবো, শরীর ঠিকই আছে কিন্তু মন টন ভালো না। মানে কালকে রাতের থেকে আর কি একটু টেনশনে আছি। মানে আমার খুব কাছের একজন মানুষ, তার কিছু আর কি টাকার প্রয়োজন, কিন্তু আমারও হাতটা এই সময় এতটাই ফাঁকা যে আমি কিছুই করতে পারছি না তার জন্য। ওই জন্য একটু আর কি টেনশনে আছি। আর এই বাড়ির কেউ না, শ্বশুরবাড়ির কেউ না, আর হচ্ছে মেয়েদের কাছের মানুষ বলতে তো বোঝোই, মেয়েদের তো দুটো বাড়ি হয়, সেটাই আর কি। আর খুলে বললাম না। আর যে টাকাটা চেয়েছে সে আর কি আমার খুবই কাছের, কোনো দিন চায় না। ওর আর কি ৫৫,০০০ টাকার প্রয়োজন। তো ৩৫,০০০ টাকা সে আর কি জোগাড় করে ফেলেছে। আর মানে কোনো দিকে আর না পেরে লাস্টে আর কি আমার কাছে ২০,০০০ টাকার মতো চাইলো। কিন্তু আমার হাত এখন একদমই ফাঁকা। ওই কুড়িয়ে কাড়িয়ে আর কি ১০,০০০ টাকার মতো হয়তো হবে। তো বললাম ১০,০০০ টাকায় হবে কি না, তো বললো যে আমার তো ২০-২৫,০০০ টাকার প্রয়োজন। মানে সেই রকম চাপ দিল না, কিন্তু আমার খুব খারাপ লাগছে, খুব অসহায় লাগছে। আর এই জন্যই মানে ভাবি যে প্রত্যেকবার আর কি মানে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে মেয়ে, মানে প্রত্যেকটা মানুষের, শুধু ছেলে মেয়ে বলে কথা না, প্রত্যেকটা মানুষের নিজের পায়ে দাঁড়ানোটা কতটা জরুরি। কি আর করা যাবে। আর এদিকে বরকেও বলতে পারছি না, কারণ আমার ছেলের ভর্তি ঠর্তির পেছনে অনেক খরচ আর কি হয়ে গেল, আগামী দিনেও হবে। এখন তো আমাদের মানে ছেলের পেছনে অনেক খরচ। ঠিক আছে, যাই হোক, সেসব আর বলবো না, অন্য একদিন বলবো। তো দেখি, যে চাইলো সে কোনোদিনও চায় না। আর দেখি ১০,০০০ টাকার মতো আছে, আর ব্যাংকে যাব, গিয়ে দেখি লক্ষ্মীর ভাণ্ডার কত আছে না আছে, মানে একটা ব্যবস্থা করতে হবে। বলেছি আমি সন্ধ্যের দিকে জানাবো। তো এটা নিয়েই আর কি কালকের থেকে খুব আর কি হয় না, মানে কেউ কোনো সাহায্য চাইলে সে ধার হিসাবে নেবে, সামনের মাসে বেতন পেয়েই দিয়ে দেবে, কিন্তু মানে টাকাটা তার ভীষণ প্রয়োজন। এটাই আর কি। তো দেখা যাক, বলেছি সন্ধেবেলায় আর কি কনফার্ম করব। তো যাই হোক, মানে একটা ব্যবস্থা করতে হবে। মানে রাস্তা খুঁজে পেয়েছি, কিন্তু রাস্তাটা এখনও আর কি বললাম, দেখা যাক, এটাই। ছোট ছেলেকে মানে স্কুলে গেল ও, আর ওকে যে কি দিয়ে কি খেতে দিলাম নিজেও জানি না। ওই ফ্রিজে যা ছিল সেগুলোই আর কি গরম ঠরম করে দিলাম। তো এদিকে কথা বলতে বলতে চলে এসেছে বৃষ্টি, তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে চলে আসলাম ফুল তুলতে, কারণ এই কাজগুলো তো সকাল সকাল করতেই হবে। তো যাই হোক, কোনো রকমে মাথায় একটা ওড়না দিয়ে চলে আসলাম। আর মাথায় ওড়নাটা দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে প্রচণ্ড মশা। এই তো ফুল গাছে একদম পুরো ঝোপ হয়ে আছে, দেখতেই পাচ্ছ, তার মধ্যে স্যাঁতস্যাঁতে ওয়েদার, এর মধ্যে আর কি কি বলবো, মশার হচ্ছে আতুর ঘর। তো মশার জন্যই আর কি আমাকে এইভাবে একটা মোটামুটি একটা প্রোটেকশন নিয়ে ফুলগুলো তুলতে হয়। কি আর করব, করার কিছুই নেই। আকাশ কবে পরিষ্কার হবে জানি না, তো দেখা যাক কবে পরিষ্কার হয়। সবার মতো আমিও ওয়েট করে আছি একটা সুন্দর রোদ ঝলমলে আকাশের জন্য। তো তারপর চলে আসলাম ঘরে, এবার বিছানাটা তুলে নেব। ও ঠাকুর ঘরের কাজকর্ম কমপ্লিট, ফুল তোলা, বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে। আর যেহেতু আকাশটা খারাপ, ওই জন্য বাইরে এখন আর তেমন কাজকর্ম মানে নেই, থাকে না। তো আছে, কাজ আছে, কিন্তু এরকম ওয়েদারে কি করব, মানে উঠোনটা একদম মানে কি বলবো, শ্যাওলা পড়ে একদম পিছলে হয়ে গেছে। তো ওটাও ব্লিচিং পাউডার ঠাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে অনেক জঙ্গল মঙ্গল হয়েছে, সেগুলো ভালো করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিন্তু যে ওয়েদারের অবস্থা, এই ওয়েদারে কি করে করব, ওই জন্য সব কিছু বাদ দিয়ে রেখেছি। আর এখন বিছানাটা তুলে নিলাম, নিয়ে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, ছেলে কিন্তু খেয়ে দিয়ে স্কুলের জন্য বেরিয়েও গেছে। তো সেটা আর কি, কি আর বলবো, ওকে আজকে রান্নাবান্নাও করে দিতে পারিনি। ওই যে ফ্রিজে, এটা হচ্ছে ভিডিও শুরু করার আগে একটু করেছিলাম, তো ফ্রিজে একটুখানি মাংস আর ভাত ছিল, সেটাই আর কি ঘি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা দিয়ে নেড়ে চেড়ে এটা করে দিলাম। তো এটাও খুব ভালো খেয়েছে, কারণ বিরিয়ানি ভালোবাসে। তো তো এটা যদিও বিরিয়ানি না। আর এইদিকে দেখো, ওকে করে দিয়েছিলাম, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি, গুছিয়ে গেছে। এবার রান্নাটা শুরু করলাম।
তো ভাত হয়ে গেছে, এবার হচ্ছে ঢেঁড়সের চচ্চড়িটা করব। আজকে শুধু সর্ষে দিয়েই করলাম, কারণ পোস্ত নেই ঘরে, আনতে হবে। মানে বলতে মনে ছিল না, বললে অবশ্যই নিয়ে আসতো, কিন্তু আমারই মানে মনে ছিল না। আর আজকে যদিও বাজার টাজার করেনি, ঘরে যা ছিল তাই রান্নাবান্না করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমরা হচ্ছে আজকে নিরামিষ খাই, তো ওই জন্য আর বাজারে গেলেও না, আর আমি বলিনি। তো এই তো সর্ষে বাটা দিয়ে একটু ঢেঁড়সের চচ্চড়ি করে নিলাম। আর এইদিকে আমি সকালবেলায় আর কি চা টা খেয়ে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এবার বেটে নেব। বেটে তারপরে এটা হচ্ছে বড়া করে তারপরে করব তরকারি। আর আমার ছোট ছেলে এই বড়ার তরকারিটা ভীষণ ভালোবাসে, বড় ছেলে অবশ্য খায় না। তো ওর জন্য কালকে পনির করেছিলাম, সেই পনিরটাই আছে ফ্রিজে, ওটাই গরম করে দেবো, ওটা দিয়েই খেয়ে নেবে। আর ছোট ছেলে এটা ভীষণ ভালোবাসে, তো খারাপ লাগে না নিরামিষের দিন ভালো করে রান্না করলে। এই মটর ডালের বড়া করে আলু দিয়ে বলো, আলু পটল দিয়ে বলো, আলু ফুলকপি দিয়ে বলো, ঘি গরম মশলা দিয়ে একটু বেশ মাখা মাখা করে রান্না করলে বেশ ভালোই লাগে। তো ওটাই করব। আর এদিকে ডালটা বেটে নিলাম শিলে। তো শিলে ডাল বেটে নিয়ে তারপরে বড়াগুলো এবার ভেজে নেব। এই বড়ার মধ্যে কিছু দিইনি, শুধু ডাল আর একটুখানি লবণ দিয়েছি, দিয়ে হালকা হাতে বড়াগুলো ভাজতে হবে। আর বড়াগুলো একদম গ্যাসের হিটটা কমিয়ে আলতো হাতে ভাজতে হবে। মানে এমনি যেমন আমরা ঘরে বড়া খাই সেরকম শক্ত করে করলে হবে না, তাহলে কি হবে, বড়াটা আর কি শক্ত হয়ে যাবে, তাহলে আর বড়ার মধ্যে যে ঝোলটা ঢুকবে না, বড়াটা নরম হবে না, শক্তই হয়ে থাকবে ঝোলের মধ্যে। ওই জন্য মানে খুব আলগা আলগাভাবে ভাজতে হবে, হালকাভাবে। তো এই দেখো রান্নাবান্না আমার শেষ। এই যে ঢেঁড়সের চচ্চড়ি করেছি, ভাত, আর এই যে আলু পটল দিয়ে ওই বড়ার তরকারি করেছি। তো আজকে তো নিরামিষ, আর তেমন কিছু রান্নাবান্না করলাম না। তো কালকেই দুই ছেলে আমাকে বলেছিল কুমড়ো ফুলের বড়া খেয়ে, যে মা বড়াগুলো খুব ভালো হয়েছে, কালকেও করবে। তো ওই জন্য একটু পেছন দিকে গেলাম যে আর দুটো ফুল পাই কি না, তাহলে ওদেরকে ভেজে দেব। কিন্তু দেখলাম মানে নেতিয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো ওই জন্য নেতিয়ে গেছে। তারপরে তো আর সারাদিন ভিডিও করিনি। তারপরে একবারে চলে আসলাম রাত্রিবেলা। এই দেখো আটা মেখে রেখেছিলাম, সন্ধেবেলায় চা টা খেয়ে আটা মেখে রেখেছিলাম, আর কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। বড় ছেলে অনেক দিন থেকেই শুরু করেছে লুচি আর ছোলার ডাল খাবে। তো কী আর বলবো, ওদের আবদার রাখতে রাখতে নিজের পছন্দ অপছন্দ বলে আর কিছুই নেই। মানে ওরা যেটা খাবে সেটাই রান্না করতে হয়। আর আমি যদিও মানে লুচি ছোলার ডাল এইসব খাবো না, হয়তো একটা দুটো খেলে খেতে পারি, আর আমি আমার যেটা ভাত আছে সেটাই খাবো। তারপরে এই যে ডালটা সিটি দিয়ে ডালটা সম্বার দিয়ে নিলাম। মানে একা হাতে বললাম যে অত বারবার ওই একটু একটু করে রান্নার ভিডিও করা খুবই ঝামেলা, ওই জন্য করিনি, একটু একটু করে করেছি। তো এই দেখো ডালটা হয়ে গেছে, এবার হচ্ছে লুচিটা করে নেব। আর এদিকে কি করেছি, আমি একটা পুরনো নাইটি এই স্ল্যাবটার উপরে পেতে সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি, কারণ থালায় বেলে বেলে রাখলে কি হয়, মানে তোলার সময় একটার সঙ্গে আরেকটা লেগে যায়। আর হচ্ছে আমার ছেলেরা আবার আগে ভেজে রাখলে খায় না, ওদেরকে একটা একটা করে ভেজে ভেজে দিতে হবে, কড়াই থেকেই তুলে দিতে হবে, ওরা গরম গরম খাবে। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি। তো এবার ডাল তো হয়েই গেছে, লুচি হয়ে গেলেই ছেলেদেরকে খেতে দিয়ে দেবো। তো আজকে সারাদিন তেমনভাবে আর কি মানে পরপর কোনো ভিডিও করিনি, এলোমেলোভাবে ভিডিও করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।